স্বাগত। এভাবেই সাপোর্ট করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো এই 3 দিন আমি ব্লগ ভিডিও করতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আমার শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য। তো আজকে একটু ফ্রি আছি আর কাজেরও একটু চাপ কম আছে। তো তোমরা দেখেছিলে লাস্ট আমার ব্লগ ভিডিও ছিল যে আমি বাবার বাড়িতে ছিলাম। তো এখানে আসা কবে এসেছে আমি কিছুই দেখাতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না জন্য। তোমাদের সাথে গল্প করতেও আসতে পারিনি। তো এখন ঘুম থেকে উঠে আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই তোমাদের সাথে একটু গল্প করে নেব। ততক্ষণের জন্য এখন আমার কাজ বাকি আছে। দেখতেই পাচ্ছ আমি নিজেও ফ্রেশ হইনি, শুধু মুখটা ধুয়ে চাটাই খেয়েছি। এখন আমার দেখো বিছানা পড়ে রয়েছে, দেখেছ? তো এগুলো সব পরিষ্কার করব, করে রান্নাটাও এখনও চাপাইনি। রান্না চাপিয়ে তারপর প্রচুর কাজ, সারাদিন ব্যস্ততার মাঝে একটু একটু করে তোমাদের সাথে আসবো। ততক্ষণের জন্য তোমরা আমি বিছানা টিছানা গুছিয়ে এখন আমি যাব রান্নাঘরে ছেলের জন্য খাবার বানাতে। তো কীভাবে আমার ছেলেকে খাওয়াই আর কি খাবার বানাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেন আমার বলার উদ্দেশ্য একটাই, যে আমার মতো যে মায়েরা আছো যেন তারা তাদের বেবিকে মানে আমার মতো করে সহজে ক্যারি করতে পারো, মানে ইজিলি তাদেরকে খাওয়ানো বা তাদের খাবারে যে টেস্টটা প্রতিদিন একঘেয়ে না দিয়ে সেটা বদল করতে পারো। তো আমার ব্লগটা দেখলে তোমাদের একটাই উপকার হবে, যে শুধু আমি কি করি সারাদিন এটা আমি এখানে দিই না, আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করি। যেমন বাচ্চাদের নিয়ে কিছু ছোট টিপস, ঘরোয়া কিছু টিপস। তো তোমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই থাকবে সাথে। তো এই সাপোর্টটুকু পেলে ব্লগটা করতে অনেক উৎসাহ পাই। তো দেখো, ও তখন বলেছিলাম যে আমি কি দিয়ে ছেলের জন্য রান্না করছি ভাতটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাচ্ছি এখন আমি কি দিয়ে রান্না করছি ওর জন্য ভাতটা। আর এগুলো খুব ভালোবাসে, তার জন্য চেষ্টা করলাম যে আজকে ওকে দেওয়ার জন্য। এই যে এখানে রয়েছে দেখো, আমি ছোটো ছোটো করে বেগুন, সিম আর এখানে মটরশুঁটি, গাজর, আলু আর দিয়েছি লাউ পাতা, যেটা বাচ্চাদের জন্য খুব উপকারী। তো আর দিয়েছি চাল, একটু লবণ দিয়ে দেবে, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবে। তার জন্য কি হবে, লবণটা দিলে পরে সবজিতে পরিমাণ মতো লবণটা পেয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে, বাচ্চারা খুব এনজয় করে খাবে। তো একদিন তোমরা ট্রাই অবশ্যই করতে পারো। তো আমি ভাতটা নামিয়ে আবার আসছি একটু পরে, ততক্ষণের জন্য টাটা। বাবি, ও বাবি, বাবি দেখো দেখো এদিকে। এই তো ভাতটা হয়ে গেছে, আমি ওকে খাওয়ানো হয়ে গিয়েছে, এখন ওকে আমি ঘুম পাড়াবো। কিছু বলো, বলো তুমি কি করবে এখন বলে দাও। ঘুমাবে, জানি না ওর কথা তোমরা বুঝতে পারো নাকি, ও একটু অস্পষ্ট কথা বলে। ঘুমাবে তার মানে ও ঘুমাবে। বলো আরো কিছু বলো। হ্যাঁ বলো, এই তো ভালো করে বলেছে ঘুমাবে। বলো কেমন আছে বলে দাও। কেমন আছে বলো, আমি তো খুব ভালো আছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে যে তোমার ছোট্ট বন্ধুরা আছে হয়তো এখানে, টাটা করে দাও। বলো লাইক করবে, ওর ভিডিও লাইক করবে, আর কি করবে, দাদু দাদু দাদা দাদু দাদু। দেখো দেখো দুষ্টামি, নাকটা ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও, টাটা। ওকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে আবার আসছি গল্প করতে। তো এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করে নিই, তারপর আবার বাকি কাজ করা যাবে। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, আবার দুপুরের খাওয়াটা এখনও হয়নি, খাবে। 2:30 বেজে গেছে, ও এখনও ঘুমাচ্ছে। একটু পরে উঠাবো, কারণ ও রোজ 2:30 থেকে 3টার মধ্যে খায়, 5-10 মিনিট পরেই আর কি উঠাবো। কারণ এখন যদি উঠে ঘুম থেকে, তাহলে তোমাদের সাথে আর গল্প করতে আসাটা হবে না। আর ও যেহেতু ঘুমাচ্ছে, ওর টাইমই ওটা, এর জন্য আমি আর ওকে বিরক্ত করলাম না। আর একটু ঘুমিয়ে নে, তারপর আমি মানে ঘুম থেকে উঠাবো। আমারও হওয়া হয়নি, স্নান সেরে এইমাত্র সবে আসলাম,
এসে তোমাদের সাথে চলে এসেছি সোজা যে না একটু গল্প করে নিই। তো আজকে আমি কী রান্না করলাম, আজকে আমি রান্না করলাম, আমি ভুলে গেছি, এক মিনিট। আজকে আমি রান্না করেছি ছেলের জন্য চিকেন, আমাদের জন্য করেছি মাছ, রুই মাছ দিয়ে কালিয়া করেছি, আর বেগুন ভাজা। যেহেতু খাওয়া দাওয়ার এতটা মানে সমস্যা নেই যে এটা খাবো না ওটা খাবো না এরকম ব্যাপার নেই, তার জন্য মানে আবার বেশি তরকারি হলেও সমস্যা, খেতে যাবে না, এর জন্য দুটোই ঠিক আছে, ভাজা আর এটা। করতেও হয় কোনো কোনো দিন বেশি, তবে আজকে আমি এই দুটোই করেছি। তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কোনটা দেখতে তোমাদের বেশি ভালো লাগে, আমার ডেলি ব্লগগুলো না আমার শর্টসগুলো, তার উপরে আমি ভিডিও দেবো। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করছি যে যখন আমি এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি, ব্লগগুলো, যেহেতু নতুন চ্যানেল, যদিও এখনও বেশি সাবস্ক্রাইবার হয়নি, তো হয়ে যাবে আশা করি। তো এখানে একটা কথা হচ্ছে যে কালকে থেকে আবার জন্য তো কাশিটা শুরু হয়েছে, দাঁতের ব্যথাটা একটু কমেছে, তো কাশিটা আবার শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে যখন আমি শর্ট ভিডিও করছি তো তার থেকে আমি ভালোই মানে পাচ্ছি, কিন্তু যখন ব্লগ ভিডিওগুলো করছি সেটাতে একটু কম আসছে রেসপন্সটা। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা দেখতে বেশি ভালো লাগে, শর্ট না ব্লগগুলো, তার উপরেই আমি ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য আবার তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কমেন্টগুলো পেলে ভিডিও করতে আর একটু বেশি ভালো লাগবে। আর যেটা বলছিলাম কথা হচ্ছে যে এখানটাতে মানে একজন আরেকজনকে সাপোর্ট না করলে এখানে আগানো যাবে না। তো প্রত্যেককে সাপোর্ট করে তারপর এগোতে হবে, কারণ এটা মানে এখানে একা একা কিছু মানে গ্রো করবে চ্যানেলটা বা কিছু, এটা কোনোদিনও একা একা সম্ভব না, তুমি যত বড় লোকই হও না কেন। এখানে সবসময়ই মানে কেউ তোমাকে সাপোর্ট করবে, কেউ তোমাকে করবে, সাবস্ক্রাইব করবে, কেউ তোমাকে দেখবে, কেউ তোমাকে ভালোবাসবে, তবেই তোমার ফ্যামিলিটা অনেকটা বড় হবে, নয়তো হবে না। তো সেই ভালোবাসা, সাবস্ক্রাইব, সাপোর্ট সব কিছুই তোমাদের কাছে চাইছি। তো এভাবে তোমরা আমার পাশে থেকো, আর অবশ্যই এটা জানাতে ভুলো না যে তোমরা আমার কিসের উপর ভিডিও দেখতে বেশি পছন্দ করছো, শর্টসগুলো না ব্লগ ভিডিওগুলো, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কালকে।